সাকিব আমার সাথে কথা বললো, পাস করেছেন কিন্তু আপনি আরটিবিটি আপনাকে ফেল করানো হচ্ছে, ঠিক আছে আমি আসতেছি। তখন সে রানিং প্রেসিডেন্ট জায়েদ খানের নেতৃত্বে তখনই সাকিবকে হিট করছে। আমি যেতে পারিনি আমার সন্তানের কারণে। তার হাত পা কাঁপছিল এরকম করে, ফারদিনের হাত পা কাঁপছিল। একজন বলল 4:30টার সময় চলে যাও, নইলে বিপদে পড়বা, তোমার ছেলেকে নিয়ে গাড়িতে ওঠো। আমরাও যদি বাড়াবাড়ি করতাম তখন ওই হিটের কাতারে কিন্তু আমরাও পড়ে যাই। আসলে ওখানে একটা অরাজকতা তৈরি হচ্ছিল। মানে তারা আমাকে ফেল করাবার একটা রূপরেখা তৈরি করে ফেলেছে অলরেডি এফডিসিতে, এবং সেই রূপরেখার এখনো জীবিত আছেন আকবর ভাই, এবং ওখানে খসরু সাহেব ছিলেন। সেই রূপরেখাটা তৈরি যখন করে ফেলেছেন, সাকিব আমার সাথে কথা বললো, আমার বলতেছে আপনি কি জানেন আপনি পাস করেছেন কিন্তু আপনি আরটিবিটি আপনাকে ফেল করানো হচ্ছে, ঠিক আছে আমি আসতেছি। তখন সে রানিং প্রেসিডেন্ট। যখন নাকি সে জানতে আসলো তার তো রাইট আছে ঢোকার, রানিং প্রেসিডেন্ট, কিন্তু তারা তখন ওই মুহূর্তে জায়েদ খানের নেতৃত্বে আরো কিছু কিছু মানুষ যখন তাকে দেখলো যে আসল জিনিসটা বেরিয়ে আসবে, তখনই সাকিবকে হিট করছে। এবং আমরাও যদি বাড়াবাড়ি করতাম তখন ওই হিটের কাতারে কিন্তু আমরাও পড়ে যাই। কিন্তু আমি যেতে পারিনি আমার সন্তানের কারণে। তার হাত পা কাঁপছিল এরকম করে, ফারদিনের হাত পা কাঁপছিল। তখন আমি ফারদিনের হাত রেখে আমি যেতে পারিনি। যে ওই মুহূর্তে নীরব দর্শক বলবো না, প্রতিবাদ আমরাও করেছিলাম। এবং একটা সময় গিয়ে আমাদের সুপার সিনিয়র একজন বলল 4:30টার সময় সানি বাসায় চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, যা রেজাল্ট হবার হয়েছে ঘোষণাও হয়নি, চলে যাও, নইলে বিপদে পড়বা, তোমার ছেলেকে নিয়ে গাড়িতে ওঠো। আমি নাম বলবো না, হয়তো সে আমার রিলেশন। আমি চলে গেছি। আর দৃশ্যপট তো তোমরা এখন জানতে পারছো যে আমার নির্বাচনটা কি হয়েছে, মৌসুমীর প্রেসিডেন্ট নির্বাচনও কি হয়েছে। এটা নিয়ে আর কি বলে, আমি আর কোনো কিছুই বলবো না। আমরা এতটুকু তুলেছিলাম, হ্যাঁ, যে সাকিব ভাইকে সেভ করে সে গাড়ি উঠেছে। পরে কি মিশা ভাই আপনাকে পরের দিন বা এর পরের ঘটনা ফোন দিয়েছিল এটা নিয়ে? না না না, আমার এই বিষয়টা নিয়ে কখনই করতে পারে না। আর আলটিমেটলি কি একটা খালি কথা বলি, মিশা তো কোনোদিনই সাকিব জায়েদ খানের বাইরে যেতে পারছে কি কোনোদিন? পরে জিজ্ঞেস করে দেখো তো, ও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। জায়েদ খানের সিদ্ধান্তের বাইরে ও যেতে পারছে কিনা বুকে হাত দিয়ে কথা বলতে বললো তো পারেনি। আনডাউটলি সে আমার গুড ফ্রেন্ড, সে অনেক ভালো একটা ছেলে, কিন্তু হয় না অনেক 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 নামাজি মানুষরাও কিন্তু জিনে আসর করে। তো আমার বন্ধুর ব্যাপারে বন্ধুকে নিয়ে ভালো ছাড়া মন্দ কথা বলাটা ঠিক না, আমি চাই না অন্তত। কারণ এই বয়সে এসে বন্ধুত্বটাই টিকে থাক। আমার মনে হয় যে কোনো কিছু ওকে যদি ছোট করতে যাই তাহলে আমি নিজে ছোট হয়ে যাব। তো আমি ফিল করি আমার বন্ধুটা ভালো থাক।